আসসালামু আলাইকুম। প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি। অল্প কিছু উপকরণ দিয়ে করে দেখাবো আজকের এই রেসিপিটা। টেস্টের কোনো রকম কমতে হবে না। আশা করি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন এবং বাড়িতে অ্যাপ্লাই করবেন। আমার যে সমস্ত ভাইরা প্রবাসে আসেন নতুন, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং কি অনেক উপকারে আসবে। আমি এখানে একটা চপার নিয়েছি এবং কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম মাঝারো সাইজের, দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। এরপর নিয়ে নিচ্ছি একটা বাঁধাকপি মিডিয়াম সাইজের, মাঝখান থেকে কেটে ভাগ করে নিচ্ছি। এরপর আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আমি সবগুলো বাঁধাকপি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক পাতলা করে কেটে নিয়েছি। বাঁধাকপি যতটা পাতলা হবে এটার টেস্টটাও তত ভালো হবে। এরপর আমি সবগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিব, পাতলা পাতলা স্লাইস করে। দেখতেই পাচ্ছেন আমি কীরকম পাতলা স্লাইস করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিব 6 থেকে 7 পিস কাঁচামরিচ, মাঝখান থেকে কেটে ফালটা করে নিচ্ছি। এরপর আমি একটা প্যান ভালো করে ধুয়ে গ্যাসের উপর দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে নিলাম। এরপর অপেক্ষা করব গরম হওয়ার আগ পর্যন্ত। গরম হওয়ার পর আমি এখানে মিডিয়াম সাইজের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। গ্যাসের ভলিউমটা অবশ্যই এখানে আপনাদের মিডিয়াম রাখতে হবে। এরপর একটা হাতা দিয়ে আমি এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পরে আমি আবারও একটা হাতা নিয়ে এগুলোকে মিক্সড করে নেব। গ্যাসের ভলিউমটা অবশ্যই এই সময় আপনাদের মিডিয়াম রাখতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং ঝালের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ এবং সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি কারি পাউডার। সবগুলো উপকরণ দেওয়া হলে আমি আবারও ভালো করে মিক্সড করে নেব। হ্যাঁ, এ সময় গ্যাসের ভলিউমটা অবশ্যই লো রাখতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কি পুড়ে যাবে। এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব যাতে নিচে লেগে না যায় এবং এগুলো পুড়ে না যায়। অপেক্ষা করব পানি শুকিয়ে তেলটা উপরে আসার আগ পর্যন্ত। ভালো করে মিক্সড করে দিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। এরপর একটা হাতা দিয়ে আমি এগুলোকে আবারও মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটাকে 5 মিনিট কুক করে নেব। এ সময় গ্যাসের ভলিউমটা অবশ্যই আপনাদের মিডিয়াম মুডে রাখতে হবে। 5 মিনিট কুক করার জন্য আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকাটা উঠে আমি নিলাম। দেখতেই পাচ্ছেন আমার চিংড়িগুলো এখানে 50 থেকে 60% কুক হয়ে গেছে। আবার একটা হাতা দিয়ে লেড়ে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা অবশ্যই এই সময় মিডিয়াম রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে বাঁধাকপি অনেক হয়ে গেছে, কিন্তু এটা যখন কুক হয়ে যাবে অনেকটুকুই কমে যাবে। সবগুলো বাঁধাকপি দেওয়ার পরে আমি ভালোভাবে
একটি হাতা দিয়ে এগুলোকে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে মিক্সড করে নিলাম। এরপর একটা ঢাকা দিয়ে আমি গ্যাসের ভলিউমটা হাই করে এটাকে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর চলে আসলাম, ঢাকাটা উঠিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আমার বাঁধাকপি 60 থেকে 70% কুক হয়ে গেছে। আমি এখানে কিন্তু একটু পানি ব্যবহার করিনি, কারণ বাঁধাকপি থেকে পানি উঠে আসছে, এবং আমি চিংড়িগুলোও বাঁধাকপির সাথে কুক করে নেব। তাহলে আমার এখানে 100% চিংড়ি মাছগুলো কুক হয়ে যাবে এবং খেতে অনেক ভালো লাগবে। এরপর ভালো করে মিক্সড করে দিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবং হাই ফ্লেমে 10 মিনিট কুক করে নেব। চলে আসলাম 10 মিনিট পর, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি আমার অলমোস্ট 90 থেকে 99% কুক হয়ে গেছে এবং কালারটা অনেক সুন্দর চলে আসছে। এখন এটাকে আমি আবার একটা ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব এবং 5 মিনিট পরে এটার ফাইনাল রেজাল্ট দেখব। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রবাসী রান্নাঘরের সাথে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে প্রবাসী রান্নাঘর থেকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কিছু রেসিপি নিয়ে।